আলগাপুরে বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী বিভিন্ন ধরনের দল বিরোধী কাজে লিপ্ত থাকায় এআইইউডিএফ দল থেকে তাকে 6 বছরের জন্য নিলম্বিত করা হয়েছে বলে জানালেন এআইইউডিএফ হাইলাকান্দি জেলা সভাপতি আফজাল হোসেন বড়ভূইয়া। তিনি জানান যে হাজী নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক দল বিরোধী কার্যকলাপের অভিযোগ দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছার পর দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমেদ কাশেমি স্বাক্ষরিত একটি নির্দেশপত্রে আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে 6 বছরের জন্য নিলম্বন কার্যকর করা হয়েছে। এআইইউডিএফ দলের হাইলাকান্দি জেলা সভাপতি আফজাল হোসেন বড়ভূইয়া জানান যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিনকে এআইইউডিএফ দল থেকে শোকজ নোটিশ দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান যে কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিনকে দল থেকে কোনো ধরনের সকল নোটিশ দেওয়া হয়নি, কারণ দলের থেকে কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে কোনো ধরনের দল বিরোধী কার্যকলাপের অভিযোগ পাওয়া যায়নি। হাইলাকান্দি থেকে শিপ্রান ডায়াসের রিপোর্ট, SP24। এই মুহূর্তে আমরা এসেছি হাইলাকান্দি জেলা এআইইউডিএফ সভাপতি আফজল হোসেন লস্কর সাহেবের কাছে। তো উনি আমাদের মিডিয়াকে একটা প্রতিক্রিয়া দেবেন। তো স্যার, এই যে দুদিন আগে বা 3-4 দিন আগে আপনাদের যে হাইকমান্ড এআইইউডিএফ হাইকমান্ডের পক্ষ থেকে প্রথমে নিলম্বিত করা হয়েছে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে। এর কিছুদিন পরেই আবার আলগাপুরের একজন বিধায়ক হাজী নিজামুদ্দিন সাহেবকে 6 বছরের জন্য নিলম্বিত করা হয়েছে। তো হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেবকে নিলম্বিত করার পিছনে আপনাদের এআইইউডিএফ দলের কারণটা কি? ওনাকে কি কারণের জন্য বহিষ্কার করা হয়েছে 6 বছরের জন্য? এই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদের মিডিয়াকে অবগত করুন। দেখুন, বিধায়ককে নিলম্বন করেছে আমাদের কেন্দ্রীয় কমিটি। যে কোনো দলের পদাধিকারী, বিধায়ক বা কর্মী যদি দলের কাছে প্রমাণ হয় যে দল বিরোধী কোনো কার্যকলাপ করেছেন, এটা দলের একটা অধিকার যে ওনাকে দল থেকে নিলম্বন করা। আর আমার দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব তথা আমার দলের কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে দলের স্বার্থে উদারকে আমাদের আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে দল থেকে বরখাস্ত করেছেন। আমরা দলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি হাইলাকান্দি জেলা ইউডিএফ, এবং দল গণতন্ত্র বিশ্বাসী দল এবং গণতন্ত্রীয় রাজনীতি বা রাজনীতিতে আমাদের দলে প্রথম নয়, এটা হয়ে থাকে। কোনো মানুষ যদি নিজস্ব স্বার্থের জন্য, নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য যদি দল বিরোধী কার্যকলাপ করে, তাহলে দল থেকে বহিষ্কার করা উচিত। আচ্ছা, এই যে ওনাকে বহিষ্কার করা হলো বা এর আগে আমাদের জাকির হোসেন সাহেবকে বহিষ্কার করা হলো, এখন হাইলাকান্দিতে আরেকজন বিধায়ক আছেন সুজামুদ্দিন লস্কর সাহেব, বা শিলচর কাছাড়ের ধলাই ইয়ের দিকে আরেকজন বিধায়ক আছেন শিলচর এলাকার সাজু সুনাইর বিধায়ক। তাদের বিরুদ্ধেও কি কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে নাকি? না, এইভাবে কোনো আমাদের কাছে কোনো খবর নেই, এবং মিথ্যা একটা অপপ্রচার চলছে যে আমাদের বিধায়ক সুজামুদ্দিন লস্করকে শোকজ করা হয়েছে। এটা সত্য কোনো খবর নয়। এইভাবে ওনার বিরুদ্ধে কোনো দল শোকজ নোটিশ করেও নাই, এবং এইভাবে কোনো কিছু আমাদের কাছে জানাও নেই। না, এটা সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে যে সুজামুদ্দিন লস্করকেও শোকজ করা। সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমাম খবর, অনেক খবর আজকাল মানুষে এডিট করে বিভিন্নভাবে প্রচার করে থাকে। এগুলা আমরা যেহেতু দলের সঙ্গে যুক্ত, এইভাবে কোনো খবর আমাদের কাছে নেই। আচ্ছা, তো এই যে আপনাদের যে দল বিরোধী কাজের জন্য 2জন হাইলাকান্দি জেলার বিধায়ককে নিলম্বিত করা হয়েছে, তো এটাতে কি আগামী পঞ্চায়েত ইলেকশনে বা বিধানসভা ইলেকশনে কোনো প্রভাব পড়বে নাকি? কোনো প্রভাব পড়বে না। দেখুন, গত বিধানসভা ইলেকশনের পর থেকে আমাদের বিধায়কবৃন্দ যেভাবে দলের নীতি কৌশল আদর্শের বিরুদ্ধে গিয়ে যেভাবে অন্য রাজনৈতিক দলের সঙ্গে
মেলামেশা বা অনেক সময় লুজ টকিং। সাধারণ মানুষ তো অনেক আগেই এইভাবে আশঙ্কা করেছিলেন যে নিশ্চয় বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব ওনাদেরকে দল থেকে বহিষ্কার করবে। যাই হোক, আজকালকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওনাদেরকে দল থেকে বহিষ্কৃত করার পর আমাদের জেলার মানুষ অনেক খুশি, এবং ওদের কারণেই আমাদের হাইলাকান্দি জেলা ইউডিএফ এর অনেক কিছুটা না হলেও আমরা এই দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ব অবস্থান থেকে আমরা একটু সরে আসছিলাম, কিন্তু ওদেরকে বহিষ্কার করার পর মানুষের মধ্যে একটা ইউডিএফ দল নিয়ে মানুষের মধ্যে একটা আবারও নতুন করে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রত্যেক মানুষ যে আবার এই দলকে করব বলে ফিরে আসছে। তারপরে স্যার আরেকটা কথা আপনাকে, এই যে বিধায়ক জাকির হোসেন লস্করকে নিলম্বিত করার পর আমরা অনেক কিছু জায়গাতে নিউজ চ্যানেলে দেখলাম, বিভিন্ন জায়গার মধ্যে কিছু নাগরিকরা আপনাদের দলের পার্টি সুপ্রিমো বদরুদ্দিন আজমলের কুশপুত্তলিকা দাহ সহ বিভিন্ন ধরনের প্রতিবাদ কার্যসূচি মানে আনয়ন করেছেন। বদরুদ্দিন আজমলের বদৌলতে উনি তো বিধায়ক হয়েছিলেন। বিধায়ক হওয়ার পর 10-15 জন মানুষ তো ওনার সহযোগী থাকবে, যারা স্বার্থের জন্য ওনার সঙ্গে থাকবে। কারণ বিভিন্ন রকমের কথা আছে, বিভিন্ন কন্ট্রাক্টের কাজ, বিভিন্ন লাভের আশায় থাকবে, ওরা তো নিশ্চয় করবে। কিন্তু ওরা প্রয়োজন আপনি গণে দেখুন, ওরা কারা? ওরা তো ইউডিএফেরও মানুষ নয়, ওরা তো বিধায়কের নিজস্ব মানুষ। এরা তো কয়েকজন থাকবে, তো রাজনীতিতে তো এসব হবে। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, ওরা আমাদের দলের সুপ্রিমের বিরুদ্ধে অনেক কিছু বলছেন। যদি ওদের হিম্মত থাকে, কোনো সৎ সাহস থাকে, দম থাকে, তো দল থেকে রেজিগনেশন দিয়ে আবার বিধায়ক হয়ে দেখান, তো বুঝবো যে না, ওদের বদৌলতে ওরা এমএলএ হয়েছিল, ওদের বদৌলতে নিজস্ব ক্যাপাসিটিতে ওরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হয়েছিল। আচ্ছা, তো আরেকটা কথা আপনাকে শেষ প্রশ্ন, মানে ওই বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকে যে বহিষ্কার করা হয়েছে, এটার মানে মুখ্যত কারণগুলো কি কি? মুখ্য কারণ দল আলোচনা করেছে। এক কথায় বলতে দল বিরোধী কার্যকলাপের সঙ্গে ওনাকে যুক্ত পেয়েছে আমাদের কেন্দ্রীয় কোর কমিটি, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি স্যার। ওনার কাছে নিশ্চয় দল বিরোধী কার্যকলাপের প্রমাণপত্র আছে, পর্যাপ্ত প্রমাণ আছে নিশ্চয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি সুন্দর একটি মিডিয়াকে তথ্য জানিয়ে দিলেন ওনাদের বহিষ্কারের পিছনে কারণগুলো কি কি, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।